এ যেন থোড়াই কেয়ার। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত অমান্য করে অবাধে নদী পথে চলছে বালি লুট। ঘন কুয়াশার আড়ালে বালি মাফিয়াদের দাপাদাপিতে কাঁপছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। ভোররাত থেকে গিলান্ডি নদীর বুকে একের পর এক ট্রাক্টর ও পিকআপ ভ্যানের শব্দে ঘুম ভাঙছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই অবাধে চলছে গিলান্ডি নদী থেকে বালি উত্তোলন ও পাচার। সবকিছু দেখেও যেন নীরব প্রশাসন। ভোর 3টে বাজতেই পুরান শালবাড়ি গিলান্ডি নদীতে নেমে পড়ে একের পর এক ট্রাক্টর, পিকআপ ভ্যান। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় যখন নদী সংলগ্ন এলাকার মানুষ শীতঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নদীর বুকে শুরু হয় বালি মাফিয়াদের দাপাদাপি। রাজ্য সরকার সরকারিভাবে একাধিক বালি খাদানের অনুমোদন দিলেও অভিযোগ, তারপরেও ধূপগুড়ি মহকুমার শালবাড়ি, গিলান্ডি ও ডুরুয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধ হয়নি। এই অবৈধ ও অবৈজ্ঞানিক বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি নদী ভাঙনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ প্রশাসনের দাবি, অবৈধ বালি উত্তোলন বা পাচারের বিষয়টি তারা জানেন না। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিএলআরও দপ্তর, সেচ দপ্তর এবং পুলিশ প্রশাসনের ভূমিকা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদত ও পুলিশ প্রশাসনের একাংশ আধিকারিকদের সহযোগেই ধূপগুড়িতে রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার কারবার। প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ নিচুতলার আধিকারিকদের কাছে পৌঁছাচ্ছে না, নাকি নির্দেশ পৌঁছালেও তা মানতে আগ্রহী নয় সংশ্লিষ্টরা? এই প্রশ্নের উত্তর খুঁজে ধূপগুড়ির মানুষ। বলতে পারবো না, ওটা আমি জানি না। আমি জানি যে হয়তো আমাদের ওখানে একটা আছে। আচ্ছা, আর কোন থেকে আছে দেখলে বলবে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নয়। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিবে। প্রশাসনের প্রতিটা প্রশাসনের কর্মী বা কর্মচারীরা একরকম না। কিছু কিছু কর্মচারীরা আছে যারা এদের সঙ্গে যুক্ত আছে দেখেই এই সাহসটা তারা পাচ্ছে। স্বাভাবিক কারণে এই বিষয়টা আমি ডিএম ম্যাডামের সঙ্গে যোগাযোগ করব, ডিএম ম্যাডামকেও অনুরোধ করব, উনিও তদন্ত করবে। প্রশাসনের কোনো ব্যক্তি যদি যুক্ত থাকে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ডিএম ম্যাডাম ব্যবস্থা। এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা। এই তোলামূল কোম্পানির আমলে প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে এবং প্রশাসন সমস্ত কিছু দেখার পরও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। কারণ প্রশাসনের মদতে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌলতে আজকে এই নদীগর্ভ বিঘ্নিত হচ্ছে, আজকে নদীর পরিবেশ ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং এই তোলামূল কোম্পানি এদের মাধ্যমে অবাধে দেদার লুট করছে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.